কি অবস্থা বন্ধুরা? সকাল সকাল ব্রোকলি আর একটু মিষ্টি আলু ভালো করে সটে করে নিয়েছি, মানে হালকা করে ভেজে নেওয়া মশলা দিয়ে। তো এভাবে আমার মাঝে মাঝে খুব ফ্রাইড ভেজিটেবল খেতে ইচ্ছে করে। খাওয়ার পরে ব্রেকফাস্ট শেষে 1 কাপ চা নিয়ে বসলাম, আর বাইরে থেকে কিছু বাজার নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার শবে বরাতের রোজা ছিলাম আমি, তার রোজার আগের দিনের ব্লগ আর কি, শবে বরাতের আগের দিনের ব্লগ। তো আজকে আমি সেহরিতে কি খাবো সেটাও রান্না করব। তো ভাবলাম যে নুডলস রান্না করি ইফতারির জন্য, করব। আর তার জন্য আমি একটু টমেটো সসের কয়েকটা মিনি প্যাক আর ম্যাগি মশলা, স্বাদে ম্যাজিক যেটা বলে, ওইটা কিনে নিয়েছি। কারণ তোমরা জানো যে এই নুডলসের সাথে মশলা খুব কম থাকে, একটাই প্যাকেট থাকে। তো এই জন্য কিনে নেওয়া। আর দেশলাই ফুরিয়ে গেছিলো, দেশলাই কিনেছি, গুঁড়ো দুধ কিনেছি, আর সবজি কিছু কিনেছি, বেগুন, তারপরে শসা বা ক্ষীরা যে যেটা বলো ওইটা কিনেছি। এই তো, আর তেমন কিছু কিনিনি। তো আগের দিনে তেল ছিল, আমি ওইটাতে একটু বাদামও ভেজে নিয়েছি। পরে আমি এখানে বেগুন ভাজি করব, এই জন্য কেটে নেব, আর সালাদের জন্য শসা কেটে নেব। একদম সিম্পল খাবার সেহরির জন্য রান্না করব আজকে। আর বাসায় যেহেতু ডিম আছে অনেকগুলো, এখানে গোসলের কিছু জিনিসও পাশে রেখে দিয়েছিলাম, ওই জন্য ছিল। তো এখানে ডিমগুলো আমি ভাবছিলাম কয়েকটা ভুনা করে নেব। একদম আমার ডিম ভুনাটা অনেক মজা হয়, তো ডিম ভুনা করব। এই তো, বাসায় যে ঘরে আছে তাই দিয়ে সেহরির জন্য রান্না করব। আর আমি আসার সময় যেহেতু সামনে রমজান মাস, আর রুয়াবজার অনেক দাম, আর আমি রুয়াবজা এমনিতেও খুব একটা পছন্দ করি না, খুব স্মেল থাকে। আমাদের বাসায় সবাই রুয়াবজা তেমন একটা খায় না, তবে এইটা খাওয়া হয়, বাসায় সবাই খায়। ট্যাং যেটা বলে, এটা স্পি ছিল, স্পিটা আমি নিয়ে এসেছি, স্পি নাম ব্র্যান্ডের। তো এইটা নিয়ে এসেছি। পরে আমি এটাই হয়তো ইফতারির সময় শরবত করে খাবো, কারণ এই সময় একটু টক জাতীয়, কমলা জাতীয় বা ম্যাঙ্গো জাতীয় এই ধরনের শরবতটা আসলে রোজা থাকলে লাগে, আমার মনে হয় সবারই পছন্দ কম বেশি। যাই হোক, তো ইফতারি শেষে পরের দিন আমি একটু ধানমন্ডি মেলায় গিয়েছিলাম, ওটারও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, কারণ পিঠা মেলা অলরেডি চলতেছে কয়েকদিন ধরেই। কারণ শীতকাল তো শেষের দিকে, এটা শীতকালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়। তো ইফতারিতে নুডলস যেটা, ওইটা আমি আগে রান্না করে রেখেছি। ওটা ভালো থাকবে, সমস্যা নেই, কারণ এখন একদম গরম পড়েনি, ঠান্ডা। আর এখানে আমি ডিম ভাজি একটা করে নিয়েছি, আর বেগুন ভাজি এইটা, আর ডিম ভুনা ছিল ওইটা দিয়ে আসলে খাওয়া হয়েছিল সেহরি। কিন্তু রাতে আজকে কি খাবো, রাতে ক্ষুধা লেগেছে একটু, তো একটু ডিম ভাজি করে নিলাম, আর সাথে বেগুন ভাজি, আর সেহরিতে ওটা খাবো, ওটা রেখে দিয়েছি। তো এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া করছি। আর তোমাদের সাথে শেয়ার করব ইসলামিক ফুড নিয়ে, আমি কথা বলবো এই সামনে রমজান মাসে, তোমাদেরকে বলেছিলাম। তো সেটা নিয়ে তো কথা বলবো, তার কিছু জিনিস আগেই শেয়ার করি। আজকে আমি তালবিনা নামে একটি খাবারের, ইসলামিক ফুডের বিষয় তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তালবিনা কি খাবার, এটা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও যারা আমার পেজে ফলো করোনি, ফলো করো। আর আমাকে যারা ইউটিউবে দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটাই ছিল আমার সিম্পল একদম ডিনার, ডিম ভাজি আর গরম গরম ভাতের সাথে বেগুন ভাজি। আমার এটা খুবই প্রিয়, কার কার প্রিয় তোমরা জানিও। তবে আমি ডিম ভাজি খেতে খেতে মাঝে মাঝে খুব বোর লাগে, আবার অনেক দিন ধরে যখন খাই না তখন হঠাৎ করে ক্রেভিং হয়। আজকে যেমন অনেক ক্রেভিং হয়েছে যে ডিম ভাজি খাবো, আর আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে, কারণ আমার প্রচুর ডিম জমেছে, হোস্টেল থেকে অনেক ডিম দিয়ে ফেলে, তো সেগুলো তো আর নষ্ট করা যায় না। এই জন্য আমি যেহেতু ফার্মের মুরগি আর খাই না, আর এই জন্য আমাকে আরও ডিম দেয়, ফার্মের মুরগির বদলে নিতে হয় আসলে। আর ডিমের দিনও ডিম, তখন আমার এক্সট্রা অনেক ডিম হয়ে যায়, জমে যায়। তো এই জন্য আমি ডিমটাকে এখন নষ্ট না করে খাই। আবার মাঝে মাঝে আমি মাথায়ও হেয়ার প্যাক হিসেবে ডিম দিই। কিন্তু কার কার এরকম ডিম খুব প্রিয় জানিও।
আর আমার দুলাভাইয়ের কিন্তু ডিম অনেক প্রিয়। আমাদের বাসায় কিছু কিছু মেম্বার আছে ডিম খুব পছন্দ করে, যেমন আমার বাবার খিচুড়ির সাথে একটা ডিম ভাজি এরকম না হলেই হয় না। আবার অমলেট যেটা পেঁয়াজ মরিচ দিয়ে ওইটাও আবার আমার আম্মু খুব পছন্দ করে। তো এক একজনের পছন্দ এক এক রকম। আমি আবার সিদ্ধ ডিমটা খুব বেশি খাই। সিদ্ধ ডিমটা আমার খাওয়া হয় মাঝে মাঝে, পরীক্ষা দিতে গেলাম কোথাও বা কোনো কাজে গেলাম, হুট করে একটা ব্রেকফাস্ট হিসেবে আমি অবশ্যই এখনও ডিম, যেটা বয়েল ডিম, সেটা খাই আর কি। আর বেগুন ভাজিটা আমি অ্যালার্জি থাকে, তারপরও বেগুন আমার সবচেয়ে প্রিয় সবজি। কুমড়া, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স এগুলো আমার সবচেয়ে প্রিয় সবজি। আমি বেগুনটা সারা জীবনই মনে হয় ছোটোবেলা থেকে এখন অবধি খেয়ে যাবো। আর যাই হোক, আমি সালাদ কাটতে ভুলে গেছিলাম, পরে সালাদ কেটেছি। আর আমি এখানে সেহরির করার পরে তারপরে ব্রেকফাস্ট আমি পরের দিন কী খেয়েছি ওটা দেখালাম। রাসম রাইস বলতে পারো অনেকে, অনেকে বলতে পারো এটাকে টমেটো দিয়ে ঝোল, আবার অনেকে এটাকে বলতে পারো যে মাছের আর টমেটো আলু দিয়ে একদম পাতলা ঝোল, এটা বলতে পারো। কিন্তু আমার কাছে এটা, আমি রাসম রাইসই বলি এটাকে, বাঙালি রাসম রাইস। তো এটা আমার চেটেপুটে খেয়েছিলাম। তো খেয়ে পরের দিন মেলায় গিয়েছিলাম। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ফাল্গুনের পরের দিন। তো এখন তোমাদের সাথে শেয়ার করব তালবিনা কি, তোমরা শুনতে থাকো আসলে তালবিনাটা কি, আর দেখতে থাকো মেলা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য অসুস্থ হতো, তখন তিনি বলতেন তাদের তালবিনা খাওয়াও, কারণ এটি দুঃখ দূর করে এবং রোগীর হৃদয়কে শান্তি দেয়। সহিহ বুখারী 5689, সহিহ মুসলিম 2216। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে তালবিনা মূলত অসুস্থতা এবং মানসিক ক্লান্তি দূর করার জন্য অত্যন্ত উপকারী। এটি একটি সহজপাচ্য এবং শক্তিবর্ধক খাবার হিসেবেও ইসলামের ইতিহাসে বিশেষভাবে পরিচিত। এখন আসা যাক এই খাবারটা কিভাবে তৈরি হয়, অনেকেই জিজ্ঞেস করতে পারো। এটি মূলত যব থাকে, যে যবের গুঁড়া, খেজুর, কাঠবাদাম গুঁড়া এবং দুধ, এটা একসাথে মিক্সড করে কিছুটা ফিরনির মতো, মানে দুধ যতক্ষণ না পর্যন্ত জাল দিতে দিতে শুকে যায়, একটা থকথকে ভাব আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করা আর কি, ফিরনির মতনই এই খাবারটা। এবং এটি খুবই ভালো। রমজান মাসে নতুন নতুন খাবার নিয়ে, ইসলামিক ফুড নিয়ে কথা বলবো বলেছিলাম। তো আজকে প্রথম তালবিনা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরও অনেক খাবার নিয়ে কথা বলবো। ধন্যবাদ।